नमस्कार बंधुरा आमी साथी साथी किचेनेर आबार एक नतून पिठे रेसिपिते आपनादेर सबाइके स्वागत। आज के रेसिपि दूध सरू चाकली किंबा मालाई सरू चाकली पिठे। पिठेगुलो बानानो खूबই सहज। এই পিঠে রেসিপিটা আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। পিঠেগুলো একেবারে নরম তুলতুলে হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে, স্বাদে দুর্দান্ত হয়। বাড়িতে আপনারা একবার বানিয়ে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো, চলুন দেখে নিন। প্রথমেই একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ ময়দা, আর সেই কাপের 3 ভাগের 1 ভাগ দিচ্ছি শুকনো চালের আটা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। একটি চা চামচের প্রায় হাফ চামচ লবণ দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এখন সমস্ত কিছু শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালো করে মেখে নিচ্ছি। প্রথমে কোনো রকম জল বা দুধ দিচ্ছি না, প্রথমে শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মেখে নিয়ে তারপরে অল্প অল্প করে দুধ ও জলটা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি দেখুন 1 কাপ দুধ। যেই কাপের মাপ করে ময়দা নিয়েছিলাম সেই কাপের প্রথমে 1 কাপ দুধ দিলাম, আর বাদ বাকি জলটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর জলটা যে অ্যাড করবেন সেটা হচ্ছে উষ্ণ গরম জল দিতে হবে। উষ্ণ গরম জল দিয়ে মাখিয়ে নিলে ব্যাটার দেখবেন একেবারে স্মুথ হবে এবং ক্রিমি হবে, পিঠেগুলো খুবই সুন্দর হবে। পিঠেগুলো একদম পারফেক্ট বানানোর জন্য অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। জলটা একেবারে উষ্ণ থাকবে, একটা আঙুল অনেকক্ষণ পর্যন্ত ডুবিয়ে রাখতে পারবেন, এই রকম গরম থাকবে। বেশি গরমও থাকবে না, আবার একেবারে ঠান্ডাও থাকবে না, একেবারে উষ্ণ একটু গরম থাকবে, সেই রকম জলটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। জল ও দুধের মাপটা এখানে বলে দিচ্ছি। যেই কাপের মাপ করে ময়দাটা নিয়েছি সেই কাপে 1 কাপ দুধ দিয়েছি আর 1 কাপ জল দিয়েছি। 1 কাপ দুধ ও 1 কাপ জল অর্থাৎ 2 কাপ লিকুইড দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখানে চাইলে আপনারা কোরানো নারকেলও অ্যাড করতে পারেন, তাতেও ভালো লাগবে। আর ব্যাটার একেবারে রেডি দেখুন। ব্যাটার যতবার নেবেন এইরকম উপর নিচে গুলিয়ে নেবেন। এখন পিঠেগুলোকে ভেজে নিচ্ছি। একটি কড়াই ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে কড়াই চারদিকে কিছুটা তেল ভালো করে ব্রাশ করে নিলাম, তারপরে কিছুটা ব্যাটার দিয়ে এইরকম কড়াইয়ের হাতাটা ধরে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। খুবই পাতলা করে ছড়াতে হবে, যেহেতু গ্যাসের আঁচটা একেবারে হাইতে আছে তাই সঙ্গে সঙ্গে জমাট বাঁধতে শুরু করবে। তাই ব্যাটার দেওয়ার পরে গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দেবেন। পিঠেটা হতে প্রায় 1 মিনিট মতন সময় লাগবে। সাইডগুলো দেখুন এইরকম জালি জালি হয়ে গেছে। প্রায় 1 মিনিটের মধ্যে একটি করে পিঠে রেডি হয়ে যাবে। সাইডগুলো দেখুন এইরকম প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। যখনই দেখবেন যে সাইডগুলো একেবারে ছেড়ে যাচ্ছে বুঝতে পারবেন যে পিঠেটা হয়ে গেছে। এইরকম সাদা ধপধপে একেবারে সুতির কাপড়ের মতন পাতলা পিঠেগুলো বাড়িতে ট্রাই করুন। এইরকম সরু চাকলি পিঠেগুলো আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আর এই সরু চাকলি পিঠেগুলো নারকেল গুড় দিয়ে খাবেন, খেতে দুর্দান্ত লাগে। আজকে যেহেতু মালাই সরু চাকলি বানাচ্ছি তাই পিঠেটা একটু অন্যরকম হবে, খেতে আরও বেশি ভালো হবে, আরও বেশি টেস্টি হবে। দেখুন পিঠেগুলো একেবারে রেডি হয়ে গেছে। ঠিক একইভাবে আরও একটি পিঠে ভেজে নিচ্ছি। প্রথমে গ্যাসের আঁচটা হাইতে থাকবে, ব্যাটার দেওয়ার আগের মুহূর্তে গ্যাসের আঁচটা কমিয়ে দেবেন, তারপরে কড়াইতে ব্যাটার দেবেন, তাহলে দেখবেন পিঠে একেবারে পারফেক্ট হবে। ব্যাটার যতটা পাতলা করা যায় ততটাই ভালো হবে। পিঠেগুলো খুবই পাতলা হলে খেতে বেশি ভালো লাগবে। ঠিক একইভাবে আবারও 1 মিনিট অপেক্ষা করছি। 1 মিনিটের মধ্যেই দেখবেন একটি করে পিঠে রেডি হয়ে যাবে। আর পিঠের প্রথমে সাইডটাকে এরকম ছাড়িয়ে নেবেন। সাইডগুলো ছেড়ে আসলে এইরকম হাতেও ভাঁজ করে নিতে পারেন, তবে খুবই গরম থাকে, একটু সাবধানবশত করতে হবে। ঠিক একইভাবে সমস্ত পিঠেগুলো রেডি করে নিলাম। পিঠেগুলো দেখুন একেবারে পাতলা হয়েছে আর একেবারে জালিদার হয়েছে। দেখুন বন্ধুরা, পিঠেগুলো একেবারে নরম তুলতুলে হয়েছে, খুবই জালিদার হয়েছে আর একেবারে নরম তুলতুলে হয়েছে। প্রতিটা পিঠেই একই রকম সুন্দর হয়েছে, প্রতিটা পিঠেই এরকম সুন্দর হবে। এই রেসিপি দেখে বাড়িতে আপনারা একবার বানিয়ে দেখুন, পারফেক্ট সরু চাকলি পিঠে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর পিঠে দেখুন এইরকম নরম তুলতুলে হবে আর এইরকম জালিদার হবে। এখন মালাইটা তৈরি করে নিচ্ছি। তার জন্য কিছুটা জল দেখুন এখানে ফুটতে দিচ্ছি, আর জলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। জলটা যখন উষ্ণ গরম হয়ে আসবে তখন গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। এখন জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে যদি লিকুইড দুধ দেন তাহলে ফুল মিল্ক ক্রিম দেওয়ার চেষ্টা করবেন, আর দুধকে ভালো করে আগে থেকে জাল দিয়ে ঘন করে নিতে হবে। আপনারা ফুল ক্রিম মিল্ক নিতে পারেন, ফুল ক্রিম মিল্কে মালাই বানালে পিঠেগুলো আরও বেশি ভালো লাগবে। গুঁড়ো দুধটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দুধটাকে একটু ফুটিয়ে ঘন করে নিচ্ছি। বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। গুঁড়ো দুধ জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দুধটাকে দেখুন একটু ফুটিয়ে নিলাম, দুধটা একটু আগে থেকে ঘন করে নিয়েছি। এখন দিয়ে দিলাম কিছুটা পাটালি গুড়। এখানে আপনারা আখের গুড় দিয়ে দিতে পারেন। আখের গুড়ের বদলে যদি আপনারা নলেন গুড় কিংবা পাটালি গুড় দেন তাহলে দুধ আগে থেকে ভালো করে জাল দিয়ে ঘন করে নিতে হবে, তারপরে ঠান্ডা করে গুড়টা অ্যাড করতে হবে, তা না হলে দুধের মধ্যে কিন্তু ছানা কেটে যেতে পারে।
দেখুন কিছুটা এলাচ দিয়ে দিলাম, এলাচ দিলে মালাইয়ের ফ্লেভারটা খুবই ভালো লাগবে। এখন গুড়টাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধ দেখুন অলরেডি ঘন হয়ে গেছে। এখন আর ফোটাবো না, ফোটালে কিন্তু আবার ছানা ফেটে যেতে পারে। এখন এই ঘন দুধটাকে পিঠেগুলোর ওপরে দিয়ে দেব। পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে ফোটাবেন না, তাহলে একেবারে নরম হয়ে যাবে। পিঠেগুলো একটি পাত্রে রেখে তারপরে সেই ঘন দুধকে পিঠের ওপর দিয়ে দিয়ে দেবেন। তাহলে দেখবেন পিঠেগুলো এই ঘন মালাইটা সোপ করে নেবে, আর পিঠেগুলো একেবারে রসে টইটম্বুর হয়ে একেবারে নরম তুলতুলে হয়ে যাবে। এইভাবে একবার পিঠেটা বানিয়ে দেখতে পারেন। আশা করি পিঠেগুলো খেতে আপনাদের খুবই ভালো লাগবে। পিঠেগুলো একেবারে নরম তুলতুলে হবে আর মুখে দিলে মিলিয়ে যাবে। এই রকম প্রতিদিন ভিন্ন ভিন্ন পিঠে রেসিপির আইডিয়া পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেবেন। রেসিপি দেখার জন্য ধন্যবাদ।